আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আরএস ফ্যামিলিতে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি ইন্ট্রোটা দিলাম কারণ মা বললো যে তুই আজকে ইন্ট্রোটা দে। তো এখন 6:30 বাজছে, আমরা 7টার দিকে বার হয়ে যাব। তো আবার 3.5 মাস পর দেখা হবে। না, তার মাঝে মাঝে দেখা হবে, 15 দিন ছুটি। মারা গার্জেন ডেট তো এমনি 1 মাসে 2বার, মানে 1 মাসে 2 দিন থাকবে, মানে 1 মাসে 2বার মারা দেখতে যাবে সপ্তাহে, না 1 মাসে 2বার, 2টো সপ্তাহ দেখতে যাবে। তো এটা একটা, আর 2 সপ্তাহ ফোন, মানে 1 মাসে তো 4টে সপ্তাহ, 4টে সপ্তাহের মধ্যে প্রথম সপ্তাহ, তৃতীয় সপ্তাহ হচ্ছে ফোন, আর চতুর্থ সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহ, চতুর্থ সপ্তাহ হচ্ছে গার্জেন ডেট। তো ব্যাস ওটাই হয়ে যাবে, এই চলবে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি, আমার মন খারাপ না করে, তারপরে মানে আমি ভালোভাবে থাকতে পারি, এই আর কি, যাতে ঠান্ডা করে, গরম বেশি না করে, মানে গরম করলে তো বিশাল গরম লাগে ওই জন্য। তো অন্যান্য সমস্ত ব্রাঞ্চেই প্রায় 10 দিনের থেকে বেশি ছুটি দিয়েছে, মানে 12 থেকে 13 দিন, মানে একটা ব্রাঞ্চে তো 30 তারিখ অবধি ছুটি দিয়েছে, আর আজকে হচ্ছে 23 তারিখ রবিবার। তো আজকে আমাদের ডেট খলতপুরের, আর আমি মেন ব্রাঞ্চের আজকেই ডেট। তো ব্যাস আমার মা আমাকে শিখিয়ে দিচ্ছে, আর মা এখন রেডি হচ্ছে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর আমার মায়ের ভিডিওগুলো দেখবেন, আমার মাকে সাপোর্ট করবেন। আর আমার মা মানে চালায়, ভিডিও করতে হবে তাই করছি, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে আমার হাত ব্যথা হচ্ছে, ভিডিও না করলেই নয়, একটা ডেলিকার রুটিন হয়ে গেছে। যেরকম আমাদের খাবার বানিয়ে দেওয়ার মার ডেলিকার রুটিন, ঠিক সেরকম ভিডিও দেওয়ার মা হচ্ছে ডেলিকার রুটিন, মানে হচ্ছে হোক আবার কি, এরকম একটা ব্যাপার। মানে নিউজে আনবো কিছু, সেরকম কোনো ইন্টারেস্ট মায়ের মধ্যে নেই, কারণ সারাদিন খাটাখাটনি করে আর মার এনার্জি ডাউন হয়ে যায়। তো ইউটিউবে ব্লগ দেখে, তো সেইগুলো থেকে একটু ইমপ্রুভ করার চেষ্টা করে। তো বলি ওইটাই যে ইউটিউবে আরও অনেক অনেক ফিচার্স আছে, সেগুলো তুমি দেখলে মানে অনেকটা মানে চেঞ্জ করতে পারবা। এডিটেও অনেক চেঞ্জ আনলে ভালো লাগবে। তো আমার বকবক শুনতে শুনতে আপনার বোর হয়ে যাচ্ছেন। তো আবার মানে 3 মাস পরে আমি বাড়ি আসবো, মানে এখন এইটা হচ্ছে জুলাই চলছে, জুলাইয়ের 23 তারিখ, মানে আর 1 সপ্তাহ পরে, জুন চলছে, জুনের 23 তারিখ, আর 1 সপ্তাহ পরে জুলাই হয়ে যাবে। মানে জুলাই ধরেন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে 3 মাস 4-5 দিনের মধ্যে আমি আবার বাড়ি আসবো, মানে অক্টোবরে বাড়ি আসবো পুজোর ছুটিতে। আমাদের অক্টোবরে বোধহয় 5-6 তারিখেই ছুটি দিয়ে দেবে, জানি না ঠিক, যাই হোক, মানে মোটামুটি আমি 3 মাস পরে বাড়ি আসছি আবার। তো 3 মাস একটা হিউজ, মানে কি বলবো, অনেকটা হিউজ টাইম। আর মা থাকতে পারলো না, ফ্যান চালিয়ে দিল, এখন ফ্যান ছাড়াই আমি বকবক করছিলাম। আর আমাকে প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই বলেছে ক্যামেরাটা অন করে 5 মিনিট বকবক করে নে, দিয়ে না এগুলো একদম কাট হবে না। তো সবার প্রতি আমার মেসেজ, সবাইকে অনেক অনেক মিস করবো। তারপরে আর কি বলবো, আমার মিশন ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে, আর শৈলী তো আছে 1 নম্বর, তো ওর সাথে মানে ও আর আমি যাব, মানে শৈলীর মা, মানে মিনমা, আমি আর আমার মা আর পাপা 3 জন, আর শৈলীরা 2 জন, তো 5 জন। আসার সময় পাপারা 3 জন ফিরতে পারে, আবার মদিনার মা আর মদিনার বাবা যদি যায় তাহলে ওরা 2 জন গাড়িতে আসতে পারে ফেরার সময়। তো এইটুকুই বকবক করলাম, ভালো লাগছে, হাত ব্যথা করছে। তো পুরো জার্নিটা আপনারা দেখতে থাকুন। এখনও তো 5-6 ঘন্টা মা বাবার সঙ্গে আছি, তো সেগুলো সবই আমি ক্যামেরায় ক্যাপচার করার চেষ্টা করবো, মানে মা করবে। আর টাকা তো সমস্ত লাগেজ বাবা নিয়ে গেছে, এই ব্যাগটা নিয়ে যেতে হবে, আর এই জলের বোতল। আর মাও এখানে রেডি হয়ে গেছে। কিছু বক্তব্য কিছুই নেই, মনটা খারাপ, মেয়ে যাচ্ছে চলে। আর ও যদি কান্না করে তাহলে ওর সাথে আমারও হবে। এত ভালোভাবে কষ্ট করে ওদেরকে রেখে আসবো, তারপরে যদি ও কান্না করে তাহলে ওর সঙ্গে মানে কি বলবো, কি ভাষা কথা বলবো, ক্যামেরা টিকছে না, চলো। ও ছোট বাচ্চা কান্না করবে। তো এটা হচ্ছে টিফিন, এতে মাংস আছে,
তো মা মাংস নিয়ে যাচ্ছে, কালকে রান্না করেছিল সেগুলো আমার জন্য মা নিয়ে যাচ্ছে। আমার জন্য বলতে আমরা হোটেলে গিয়েই খেয়ে নেবো, আমি বলছি নিয়ে যেতে হবে না, তাও নিয়ে যাচ্ছে। তো অলওয়েজ আমার এই হিজাবটা খুবই পছন্দ, এটা আমি পরে নিয়েছি। আমার আউটফিটটা এইরকম বিয়ে বাড়ির আউটফিট। বাদর ভাই নিয়ে আপু সবাইকে খুব মিস করবো। এখন আন্টিরা ঘুম পাচ্ছে, ওই জন্য ফোন তুলছে না। তো বেশি লাগেজ নেই আমার, দেখাচ্ছে। এখানে পাঁচ ব্রাশ আছে, আর এখানে ব্যাগ আছে, এখানে এই কটা আছে, আর এই যে এই কটা, বেশি নেই, ঠিক আছে, খুবই সামান্য পরিমাণ। আর আমার কিউট চপ্পল দুটো এখানে আছে। আর আমি ক্যামেরাটা খুবই নামাচ্ছি, তার জন্য আই এম ভেরি ভেরি সরি। আল্লাহ, সিঁড়ির মধ্যে এসে বসে আছি, এই তো সব ব্যাগপত্র নিয়ে, কারণ যাদেরকে আনতে গেছে মানে সহেলিদেরকে আনতে গেছে, তো তারপরে আনার পর গাড়িতে উঠে পড়বো। তো অনেকটা টাইম হয়ে গেছে। তো চলুন, আজকে ভালো ভিডিও করতে পারবো না, মনটা প্রচণ্ডই খারাপ, বুঝতেই পারছেন, মেয়ে চলে যাচ্ছে। তো চলুন আবার পরে কথা বলি। তো আমরা চলে এসেছি বেথুয়া ফ্লাইওভার পার করে, আর এখন এখানে দাঁড়িয়ে পড়েছি একটু চা খাওয়ার জন্য। মেয়ে মানে গাড়িতে ওঠা মাত্রই খিদে পেয়েছে শুরু করে দিয়েছিল। তো ওর মিশন যাওয়ার যে বিস্কুটের কৌটো ছিল, তার থেকে বিস্কুটগুলো বার করে খেতে শুরু করে দিয়েছে। কি করবে, আমারও মনে ছিল না, আমি বলবো আমি বার করে দেবো তবে ও খাবে, তার আগে খাবে না। তাহলে ও বার করে নিয়ে খেলে অসুবিধা ছিল না। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো এই তো দাঁড়িয়ে পড়েছে এখানে। তো চলুন চা খাওয়াটা কমপ্লিট করি। তো আজকাল ক্যামেরাটা একদমই অন করতে ইচ্ছা করছে না, তবুও কৃষ্ণনগর ব্রিজটা ভাবলাম একবার শেয়ার করি, ওই জন্য ক্যামেরাটা অন করলাম। আর সবাই গাড়ির ভিতরে কথা বলছিল, ওই জন্য বেশিরভাগটা ভয়েস ওভারে দিতে হবে। আর এই দেখুন ফ্লাইওভারটা পার করেও চলে এসেছি অনেকটা পথ। আর চা তো খেয়েছি, সেটাও একটু বললাম, তো চাটা শেয়ার করা হয়নি। তো ঠিক মতো ভিডিও করা আজকে হচ্ছেই না, কারণ মন মানসিকতা একদমই ভালো নেই। আর এই দেখুন দেখতে দেখতে চলে এসেছি নবদ্বীপ ব্রিজ, আর কথা বলতে বলতে ব্রিজের উপরে উঠেও পড়লাম। তো আজকে আমরা নবদ্বীপ দিয়ে আসছিলাম, কিন্তু আমরা কুসুমগ্রাম আর ঢুকিনি, আজকে একটা নতুন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো চলুন সঙ্গে থাকুন। আর খাবারটা নেওয়া হয়েছে আজকে রুটি আর ঘুগনি, আর তার সঙ্গে আছে চিকেন কষা। আর চিকেনটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, গতকাল রান্না করে রেখেছিলাম, ফ্রিজের ভিতরে ছিল, তো সেটাই নিয়ে আসলাম, মেয়ের পছন্দের ওই জন্য। আর বাড়িতে ছেলে অতটা খাবেও না চিকেনটা। আর এই দেখুন এই ওয়েদারটা আর এই ভিউটা না এত সুন্দর লাগছিল, আমি আর শেয়ার না করে থাকতে পারলাম না। তো খাওয়া কমপ্লিট করে চলে আসলাম বাইরের ভিউটা একটু দেখাতে। তো একটা রেস্টুরেন্ট সুন্দর, বেশ খোলামেলা, আমাদের খুবই পছন্দ হয়েছে। তো নবদ্বীপ পার করে এসেছি, নবদ্বীপ পার করে কাল্লা রোড পার করে এখন কি একটা নাম বলছিল, যাই হোক ওটার নামটা জানি না। আর এই রাস্তার দিকেই পড়ছে কাল্লা রোডের, মানে রাস্তার দিকেই পড়ছে এই রোডটা। এই রেস্টুরেন্টটা রাস্তার পাশেই, খুবই খোলামেলা, চারিদিকে শুধু ফাঁকা মাঠ আর মাঠ, বুঝতেই পারছেন। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, দেখুন। চলুন আপনাদের সঙ্গে ব্যাক ক্যামেরা একবার শেয়ার করি রেস্টুরেন্টটা। ওইটা নিয়ে নে তুলি, ফেলে দেবো কেন, তো গাড়িটা। এই তো রেস্টুরেন্টটা, গাড়ি আমাদের। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে উঠে পড়লাম গাড়িতে। আর এই দেখুন এই গাছ দুটো শেয়ার করার জন্য আমি ভিডিওটা অন করলাম। একটাও গাছের পাতা নেই, পুরো শুকনো, আর মাঝে মাঝে এক একটা আমি পাতা দেখতে পেয়েছিলাম। আর এই যে ব্রিজটা পার হচ্ছি, ব্রিজটা খুবই নড়বড়ে, শুনলাম যেটা বলছে 3 টনের বেশি ওয়েট এই ব্রিজ নিতে পারবে না। তো এদিক ওদিক দেখলাম বাস দাঁড়ানো, ব্রিজে বাস পার কিংবা লরি পার হচ্ছে না। তো এমনিতে টোটো, 4 চাকা, মোটরসাইকেল এইগুলো পার হতে পারবে, কিন্তু লোড গাড়ি পার হতে দেবে না একদমই। কিছু পথ আসতে না আসতে হঠাৎ দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা তো দেখে অবাক হয়ে গেলাম। আমি পাপার পিঠে মাথা দিয়েছি, আমার মুখে বৃষ্টি ছাট আসছে বলি, পাপা আমার তো আমাদের পৌঁছাতে এখনো 45 কিলোমিটার লাগবে, মানে এখনো
1.5 ঘন্টার কাছে, আর এখন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মেমারি তারকেশ্বর। হ্যাঁ আমি কেমন চমৎকার, আজকে থামদেল হয়ে বৃষ্টি পড়তে পড়তে বন্ধ হয়ে গেল। এইবার বুঝতে পারলো। আমরা এই ম্যাপ দেখছি না, গাড়ির কি বলে মোবাইলের ম্যাপ দেখে যাচ্ছি। গাড়ির ম্যাপে দেখাচ্ছে না রাস্তা। একটা গাড়ির ম্যাপে দেখাচ্ছে 163 কিলোমিটার, মোবাইলে দেখাচ্ছে 153 কিলোমিটার, মানে 10 কিলোমিটারের তফাৎ। তো এই দিকটা পুরোটা শুকনো। ধরো মোবাইল লোকেশন হারিয়ে গেল, তাহলে তো আমরা মিশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। এটা হচ্ছে মাঠ, আর এই দিকটা হচ্ছে রাস্তাটা অনেকটা ঠিক করেছে। এর আগে অনেকটা গর্ত ছিল। তো দেখুন কত সুন্দর ধুলো, পাউডার। আর এদিকে বেশি বাড়িঘর নেই, আর 4 কিলোমিটার মতো আছে। তারপরে বাবা আমাকে এখনই দেখালো, ওই দেখ মিশন, ওই জন্য আমি আবার গাড়ি। তো দেখি কতদূর মিশন। অনেকটা সময় পর আবার ক্যামেরাটা অন করলাম, প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আজকে না রাস্তার মধ্যে বেশিরভাগটা দেখছি সব রং মেখে নাচ গান চলছে রাস্তার ভিতরে। তো প্রায় জায়গাতে দেখলাম। তো এই তো মিশন পৌঁছে গেছি। এইখানটাই করে মিশনে না এগুলো। তো এই দেখুন মিশন আমরা পৌঁছে গেছি। তো এখানে করে দাঁড়িয়ে র্যাক ট্যাগ কিনতে হবে। না মেয়েদের শুধু, ছেলেদের হ্যাঁ। তো ফাইনালি আমরা মিশনের মধ্যে ঢুকে পড়েছি, আর ভিতরে গাড়িটা রাখলাম। তারপরে বাইরের দিকে যাচ্ছি, কারণ মেয়ের জন্য বালতি আর একটা র্যাক নেব, কারণ র্যাকটা তো প্রয়োজন, আর বালতিটা ভেঙে ফেলেছে। আর এখানে দেখুন সব জায়গাতেই টিনের শেড লাগানো হচ্ছে। মিশনেও দেখছি টিনের শেড লাগাচ্ছে, কারণ মেয়েদের মিশনটাতেও লাগানো অলরেডি হয়ে গেছে, আর এখন বয়সগুলো লাগানো চলছে। তো বাইরের থেকে এগুলো একটু দেখিয়ে দিলাম। আর চলুন এখন র্যাকটা নিতে হবে। আমি নেব, আমার যাও নেবে। যা নিয়েছে লাল রঙেরটা, আর মেয়ের জন্য আমি এই সবুজটা নিয়েছি, আর একটা এই ব্লু কালারের বালতি। ওকে অলরেডি 2টো বালতি দিয়ে এসেছিলাম, কিন্তু বালতি একটাও ফাটিয়ে ফেলেছে। মানে কি বলবো, ও তো ভাঙার ওস্তাদ, এক কথায়। জিনিস ওর হাতে খুব পড়ে আর খুব নষ্ট হয়। তো আমিও রাস্তা পার করে নিয়ে গেলাম জিনিসগুলো, আর মেয়ের সঙ্গে একটু ভিডিওটাও করে নিলাম, কারণ আর অল্প সময় বাকি, আর বেশিক্ষণ হয়তো ওর সঙ্গে থাকতে পারবো না। আর এখানে ওই কর্নারে যাচ্ছে, কারণ ওই কর্নারে আমি আমার জায়ের মেয়ে সব রয়েছি। ওখানে বইয়ের দোকান আছে, ওখানে আমরা বই কেনাকাটা করছিলাম। আর সেই সূত্রে মেয়েও দেখলাম একটু ভিডিও করে নিল। তো এবার আমরা মিশনের ভিতর দিকে রওনা দেব। তো ফাইনালি আমরা মিশনে পৌঁছে গেছি। আর এই দেখুন মিশনের বিল্ডিংটা, আলামিন মিশনের যে বয়েজের বিল্ডিং, সেটা আপনার সঙ্গে আরেকবার শেয়ার করে দিলাম। আর এইটা হচ্ছে মেয়েদের বিল্ডিং। তো আজকে মাঠের মধ্যে থেকে ভিডিওটা করছি। তো আবার ওই দেখুন কতটা বই নিয়েছে, বই খাতা অনেক কিছু। আবার ও মিশনের ভিতর থেকে কেনা হলো বই খাতাগুলো। তো এই তো, আর ওই তো পিছনে গাড়ি, হাজবেন্ড নিয়ে আসছে। তো এখন একে একে সবাই আসছে, ছেলে মেয়ে। আজকে ছেলেদের ডেট না, মেয়েদের ডেট। তারপরে অনেক কিছু কেনার ইচ্ছিল, তো র্যাক তো নেওয়া হয়ে গেছে। তো চলুন ব্যাক ক্যামেরা আপনাদের সঙ্গে শেয়ার করি কতগুলো গাড়ি ঢুকে গেছে অলরেডি। তো মিশনের ভিতরে ঢুকে গেছি, আর আমরা কত বড় একটা ভুল করেছি সেটা বলি একটু। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসেছি, মেন যে ফাইল কাগজগুলো সেটা ব্যাগটাই মেয়ে নিয়ে আসেনি। মানে আমি বলেছি মেয়েকে, খাটের উপর দিয়েছিলাম যে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নে, মানে ওটা হাতের কাছে লাগবে। ওই জন্য বললাম স্কুল ব্যাগের ভিতরে ঢুকিয়ে নে। ও না ঢুকিয়ে ওখানে ওই যে আমাদের ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে ঝুলিয়ে রেখে চলে গেছে। তো অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পর আমার হঠাৎ মনে আসলো যে তুই ব্যাগটা নিয়েছিস। তখন ও বলছে আমি তো নিইনি।
তো সেই কি বলবো, মাথায় হাত। তো যাই হোক, আমাদের সেরকমভাবে কাগজপত্র লাগেনি, তবে সমস্ত কাগজে আবার ভাই নতুন করে আমাদের ছেলেকে ফোন করলাম, ফোন করে বললাম এগুলো সব পাঠা, যেগুলো আমাদের লাগবে। তো সেগুলো পাঠিয়েছিল। তারপরে ওখান থেকে আবার কম্পিউটারে গিয়ে সেগুলো কিছু কিছু কাগজ আমরা বার করে নিয়ে এসেছি। আর এখানে দেখুন, মেয়েদেরকে মিশনের ভিতরে শুধু মেয়েদেরই অ্যালাউ করে, মানে আজকের দিনে আমাদের অ্যালাউ করেছে রাখতে গেছি বলে, কিন্তু অন্য দিন আর ঢুকতে দেবে না। হয়তো রাখতে যাওয়া আর নিতে যাওয়ার সময়তেও হয়তো অ্যালাউ করে। তো এখানে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। ওই যে হ্যাঙ্গারগুলো নেওয়া হয়ে গেছিলো, আর ফ্যানটা না চলতে চলতে বন্ধ হয়ে গেছে, প্রচণ্ড আওয়াজ দিচ্ছিলো, আমার খুবই ভয় করছিল। তো সমস্তটা গুছিয়ে দিলাম জিনিসপত্র। আর এটা হচ্ছে ওর ঘরের থেকে বেরিয়ে বারান্দাটা, আর এই বারান্দার ভিতরে ওরা মন করলে ঘরের থেকে বেরিয়ে এসে পড়াশোনা করতে পারে, আর সেটাই ও ভালো করে দেখাচ্ছিল। তো জিনিসগুলো গুছিয়ে দিচ্ছিলাম, আর মনটা খুবই খারাপ করছিল, কারণ আরও অল্প কিছু সময় ওর সঙ্গে থাকতে পারবো, আর ওর মনের মতো করে গোছানোর চেষ্টা করছিলাম। আর এই দেখুন, আমি অলরেডি নিচে চলে এসেছি, আর ও আবার ওর ফ্রেন্ডকে ডাকতে গেছিলো, ওই জন্য ও দাঁড়িয়েছিল ওর জন্য, ও গোসল করছিল। তো এখানে আমি বাইরে নিচে এসে দাঁড়িয়ে পড়েছিলাম লবিতে, আর ওদের আপাকে বলে আসলাম যে ফ্যানটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে, ফ্যান নাম্বার এটা, রুম নাম্বার এটাই বলে আসলাম। আজকে যেহেতু সব প্রথম, মানে মেয়েরা সব আসছে এক একে, সেরকম একটা ভিড়ও হয়নি, আর আপাগুলো সব বিশ্রাম নিচ্ছিল। তো আজকে ঢুকতে দেবে আর সবটা দেখতেও দেবে, তো আমরা এদিকটা দেখিনি, ওই জন্য মেয়েকে বললাম চল যেখানে ক্লাস হয় সেখানে নিয়ে চল। তো ভিতরের দিকটা না অনেকটা এরিয়া আছে, আমি ভাবতাম হয়তো ছোট্ট এইটুকু মেয়েদের এরিয়াটা, কিন্তু না, একদমই না, সেটা ছেলেদের থেকে এখন দেখছি মেয়েদের এরিয়াটা অনেকটা বড়। তো এই বিল্ডিংটায় মেয়েদের ক্লাস হয়, আর আপারাও থাকে, সেটাই বলছিল মেয়ে। তো আমাকে ভয়েসটা অফ করতে হয়েছে, আর এখানে আশেপাশে অনেক কথাবার্তা হচ্ছিল, আর আজকের ভিডিওতে বেশিরভাগ আমি ভয়েস ওভারটাই দিয়েছি, কারণ ওই সময়তে কথা খুব কমই বলেছি, মন মেজাজ ভালো ছিল না, তার মধ্যে আবার ভিডিও করে কথা বলা একদমই ইচ্ছা করছিল না, ওই জন্য ভাবলাম ভয়েস ওভার দেবো পরে। তো এবার আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এখন চলে যাচ্ছি, আর মেয়েকে বলে যাচ্ছি ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে, একদম মন খারাপ না করতে, কারণ আবারও 15 দিন পর চলে আসবো, এটাই হচ্ছে ব্যাপার, তাই না? তো কষ্ট করে আসলাম, কষ্ট করে আবারও যাব, কিছু করার নেই। তো চলুন, লেট হয়ে যাচ্ছে, রাত হয়ে যাবে আমাদের অনেকটা, বাড়ির দিকে যাই। এদিকটা হচ্ছে স্কুল বিল্ডিং। তো মেয়ের শেষ ভিডিও তো দেখতেই পেলেন, ও চলে আসলাম তখনই, আর ও লাস্ট এই ভিডিওটাও করে দিয়েছিল, মানে পুরো ভিতর থেকে বিল্ডিংটা শেয়ার করলো। তো একবার মানে ও ঠিকঠাকভাবে ক্যামেরা ধরে না, এরকম নড়াই বুঝতেই পারা যায়, মানে ওর ভিডিও আমার ভিডিও একটু আলাদা হয়, কারণ ও খুব হাত নড়ে, মানে ও কি ফোনটা ধরে রাখতে পারে না, কষ্ট হয়, খুবই ভারী লাগে, ওই জন্য ক্যামেরাটা বেশিরভাগ নড়িয়ে দেয়। তো যাই হোক, মেয়েকে রেখে চলে এসেছি এখন বাইরে, মানে বয়েজে চলে এসেছি, বুঝতে পারছেন এটা বয়েজ ক্যাম্পাসের মাঠ। তো সেটাই দেখাচ্ছিলাম, আমি দেখাচ্ছি এবার এটা ঘুরিয়ে, যে সবটা কতটা সুন্দর লাগছে, আর মানে এতটা এরিয়াটা ওদের বড়, সেটাই দেখাচ্ছিলাম। তো যাই হোক, এইবার আমরা গাড়িতে উঠেও পড়েছি, আর আসার সময়তে মেয়ের ফ্রেন্ড বেথুয়াতে বাড়ি, ওর বাবাও ছিল, তো সেজন্য 3 জন, আমি, আমার যা, আর মেয়ের ফ্রেন্ডের বাবা, আর হচ্ছে আমার হাজব্যান্ড, তো এই কজন মিলেই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আসার সময় তো একটুকু ইচ্ছা করছে না আর ক্যামেরা অন করি, ভিডিও করি, আর সব কথা বলছিল নিজেদের মধ্যে, সেই কথার মধ্যে তো আর ভিডিও বানানো যায় না। আর তো ওই জন্য আসার সময়তে কোনো কথাই বলিনি, যতটুকু পেরেছি শুধু ক্লিপগুলো নিয়ে রেখেছি। তো ভেবেইছিলাম যে বাড়িতে গিয়ে ভয়েস ওভার দিতে হবে, আর একটু ভয়েস ওভার দিলে না আমার সমস্যা হয়ে যায়, ভালো লাগে না, কারণ যখন যে জায়গাটা দেখাচ্ছি তখন একরকম কথাবার্তা আসে, আর ভয়েস ওভারের সময় আমি মনে হয় যেন কথাই খুঁজে পাই না। তো এখানে একটু দাঁড়ানো হয়েছিল, যে লোকেশন ঠিক করা হচ্ছিল মোবাইলে, যে গুগল ধরে তো আসতে হবে, গুগলে লোকেশনটা ঠিক করা হচ্ছিল। তো যাই হোক, এবার এখানে দাঁড়িয়েছি, মনে হয় ট্রেন এসছে, হ্যাঁ ট্রেন এসছে, তো গেট পড়ে গেছে, ওই জন্য দাঁড়িয়েছিলাম। তো ওখানে একটুখানি ক্লিপটা নিয়ে রাখলাম, এই দেখুন ট্রেনটা যাচ্ছে। তো বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ তারকেশ্বরে যদি ট্রেন যেতে শুরু করে না, তো মানে আপে ডাউনে কিছু না হলে 4 থেকে 5 বার ট্রেন যাতায়াত করে। তো একবার আমরা পড়েছি ওরকম সমস্যায়, ওই জন্য বলতে পারলাম। আর সেই ব্রিজটা যেটা বলছিলাম না, 3 টনের বেশি মাল নিতে পারে না, মানে ওয়েট নিতে পারে না, তো সেই ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে পড়েছি, আর আমার না কি ভয় লাগছিল, মনে হচ্ছে কিছু হবে না তো।
আর ব্রিজের ওপরে গাড়িটা দাঁড় করানোর কারণ ছিল অনেকগুলো জ্যামে গাড়ি আটকে গেছিলো ওই জন্য। তো মেয়েদের রেখে আমরা চলে এসেছি, সকালে যে হোটেলটায় খেয়েছিলাম সেটাতেই আবার ঘুরে এসেছি, মানে এটা যাওয়ার পথেই পড়ে। তো এমন একটা টাইমে এসেছি, খিদেও পেয়েছে, আবার না ভাত পাওয়া যাবে, দেখা যাক, ভাবছি তরকারি খাবো। তো এই মাঠগুলো না পুরো ফাঁকা, আমরা বুঝে পাচ্ছি না যে এই মাঠগুলো ফাঁকা কেন, কোনো চাষ নেই, আবার জল জমে আছে নিচু এলাকা মনে হচ্ছে যেন। আর এই মাঝখানে, মাঠের মাঝখানে দুই দিকে মাঠই একটা এরকম নতুন হয়েছে রেস্টুরেন্টটা, খুবই ভালো লাগছে দেখতে। এই দেখুন মাঠকে মাঠ পুরোটাই ফাঁকা। আর এটা হচ্ছে মেন রোড, ওটা দিয়ে আমরা আসলাম। তো যাওয়ার সময়তে আর রেস্টুরেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভিতরটা। এখানে দেখুন খাবার বানাচ্ছে, আর সব ছেলেরাই বানাচ্ছে। তো এখানে কিছু পকোড়া, মানে এগুলো পেঁয়াজি, তো এগুলো অর্ডার করা হয়েছিল। তো গরম গরম ভাত ছিল, আর আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে করেছে, ওই জন্য অর্ডার করেছিল। তো আমি খুব একটা ভালো খাই না, তবুও মানে খিদে পেয়েছে, সেই জন্য আমি আমার যা খেয়েছিলাম, সবাই খেয়েছি তার জন্য না। আর একটু সস, আবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোও দিয়েছিল। তো লাস্টে এমন মুহূর্তে আমরা পৌঁছেছি, খাবার টাইমটা মানে লাঞ্চের টাইমটা ওভার হয়ে গেছিলো, ওই জন্য এখানে একটু তরকারি রুটি অর্ডার করা হয়েছিল। তো রান্নাটা ভালোই ছিল, যাওয়ার সময়তে ঘুগনি রুটিও ভালো ছিল, তরকারি রুটি ভালো ছিল, চাটা তো খুবই টেস্টি ছিল। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও গাড়ির উঠে পড়বো। আর এই দেখুন রাস্তাটাও একবার দেখিয়ে দিলাম। আর গাড়িটা, এই গাড়িটা আমাদের না, পরের গাড়িটা আমাদের আছে সামনের দিকে দাঁড়ানো। তো এই যে ওয়েদারটা আর ভিউটা যা লাগছিল না, কি বলবো, মারাত্মক লাগছিল, তো সেটাও শেয়ার করলাম। তো এইমাত্র বাড়িতে পৌঁছালাম, আর যাকেও নামিয়ে দিয়ে আসলাম একবারে বাড়িতে। তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, প্রচণ্ড জার্নি হয়ে গেছে, আর কথা বলার অবস্থাতে নেই, আর সেরকমভাবে ভিডিও শ্যুট করতেও পারিনি। যতটা দেখেছেন সবটাই ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করেছি, কারণ সেই রকম পরিস্থিতি ছিল না। আর মানে মোট কথা মন মানসিকতাও ছিল না ভিডিও করার, কারণ মেয়েকে রাখতে যাচ্ছি, প্রচণ্ডই মন খারাপ, ওই জন্য যে আনন্দ সহিত একটা ভিডিও বানাবো সেটা কিন্তু একদমই পারিনি। তবে না নিলেই নয়, হয়তো সেরকমভাবে কিছু ক্লিপ নিয়ে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা কমপ্লিট করেছি। তো সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আগামীকাল আসছি নতুন একটা দিনে, নতুন একটা ভিডিওর সঙ্গে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ। Thank you. Goodbye. Allah Hafiz.